কুরবানি করলেন সব। আজকাল ফতোয়া দিয়েছে, সেদিন শুনলাম ফতোয়া আসছে যে সব কুরবানি যে দিয়ে সে সব খাতে পারবে, কোনো অসুবিধা নেই, কুরবানি জায়েজ হয়ে যাবে। শুনেছেন মশলা, নতুন মশলা আর কত শুনবে। আর আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছে কোরবানি গোশত 3 ভাগ করতে হবে, 1 ভাগ গরিবরা পাবে, 1 ভাগ গৃহস্থ মধ্যবর্তী বাড়িওয়ালা পাবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে হবে। 3 ভাগ করুন, অন্তত 3 ভাগ না পারেন 1 ভাগ তো গরিবের দেবেন, আর 2 ভাগ আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত ফত করে খান, কোনো অসুবিধা নেই। এখন মশলা আসছে যে না দিলেও হবে, এটা মুস্তাহাব, না দিলে হবে, দেবেন। মুস্তাহাবের কথা হলো এটা আমাদেরকে দিতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সেদিকে খেয়াল করতে হবে। ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাতিন আসফাসুফ, ইয়া রাসূলুল্লাহ ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসান, রাহু তারগিব তারহিব। সকলে বলুন সুবহানাল্লাহ। সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা মাসের ভিতরে আমরা উপনীত হয়েছি, এমন একটা সময়ের ভিতরে আমরা এসেছি যে সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময়। আজকে আমাদের দেশে 8 তারিখ, সৌদি আরবে আজকে 10 তারিখ। কয় তারিখ? 10 তারিখ। আমাদের কালকে 9 তারিখ, আমাদের 9 তারিখ, আমাদের আজকে 9 তারিখ, কালকে আমাদের 10 তারিখ, আমাদের আজকে 10 তারিখ। গতকাল 9 তারিখ হয়ে গেছে। আরাফাতের ময়দানে উপস্থিত হয়ে সব হাজী সাহেবেরা হজব্রত পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেবদের একটা ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম বোঝেন, ড্রেস থাকে। কি ড্রেস? মাথায় টুপি থাকবে, গায়ে একটা জামা থাকবে, পায়ে একটা পরনে একটা পায়জামা থাকবে। এটা হলো হাজী সাহেবদের ড্রেস, নাকি না? আপনারা দেখেন টেলিভিশনে, আপনারা দেখেন না? টেলিভিশনে যারা দেখেছে জান নাই তো, টেলিভিশনও তো দেখেন না। ছবি মানুষ, আপনারা ভালো মানুষ, টেলিভিশনও দেখেন না। টেলিভিশনে দেখবেন হজের অনুষ্ঠান যখন দেখায়, দেখবেন তাদের পরনে একটা কাপড় মাত্র আছে, ওই এর কাপড় আপনার ওই আরাফার এই মোর্তাদের খাটিয়ার পরে তোলে যে মানে একটা কাপড় আছে না, ওরকম একটা কাপড় সেলাইবিহীন একটা কাপড় পরিধান করে, আর একটা কাপড় তারা গায়ে দেয়, ডাইন বগলের নিচের থেকে নিয়ে বাম ঘাড়ের উপর দিয়ে এটা ছেড়ে দিতে হয়। এটা ইস্তেবা বলা হয়। এই কাপড়টা হাজী সাহেবদের কাছে থাকে, 2টো কাপড় মাত্র নিয়ে তারা হজ করে, আর তাদের জাগতিক কোনো সম্পদ তাদের কাছে থাকে না। বলে সুবহানাল্লাহ। কয়টা কাপড়? 2টো কাপড় নিয়ে হজ করতে যেতে হয়, মাত্র 2টো কাপড়। পৃথিবীর সব মুসলমান, সে বাদশা হোক, আমির হোক, আর সে টাকাওয়ালা হোক, আর গরিব মানুষ হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, সব মানুষের জন্য ইউনিফর্ম হলো 2টো। একটি সাদা কাপড় পরবে, সে কাপড়টা কোনো সেলাই থাকবে না, আর একটা সাদা কাপড় গায়ে দেবে, তাতেও কোনো সেলাই থাকবে না। বলে সুবহান, কি সুন্দর ব্যবস্থা। তার মানে হ্যাঁ, টুপি থাকবে না, মাথা আর ওম্মা থাকবে, সেলাই করা কোনো কাপড় পরিধান করা যাবে না, সেলাইবিহীন কাপড় পরতে হবে, মাথা আলগা থাকবে, কবরের ড্রেস থাকবে। আমি কবরের যাত্রী, আমাকে কবরের ড্রেস নিয়ে যেতে হবে। কবরের যে ড্রেস, ওখানেও সেই ড্রেস। আরাফাতের ময়দানে গতকাল হাজী সাহেবরা সেই ড্রেসে গিয়েছিলেন। এত উত্তপ পড়েছে, এত গরম যে তারা এক জায়গার থেকে আরেক জায়গায়, মুজদালিফা থেকে মিনায় আসবে, তাদের নাভিশ্বাস অবস্থা হয়েছিল। উপর থেকে সরকার পানি ছিটায় ছিটায় কিছুটা ঠান্ডা ব্যবস্থা করে, তাতে কিছু কাজ হয় না, অল্প। এরপরে পানির পিপাসা লাগে, কাছে পানি থাকে, লোকেরা পানি পান করে, আর হাঁটতে থাকে, হাঁটতেই থাকে। হাঁটার কোনো বিকল্প নেই। যারা হাঁটতে না পারেন তাদের জন্য একটা মেরে গাড়ি আছে, ওই গাড়িটার নাম হলো ঠেলা গাড়ি। ওকে আবার আর একটা ভালো ভাষায় কী বলে যেন, কী গাড়ি বলে? হুইল চেয়ার। এই হুইল চেয়ার করে ঠেলে নিয়ে যায়। ওদেরকে পয়সা দিলে লোক আছে, তারা ঠেলে নিয়ে যাওয়ার জন্য তারা থাকে। তারা ঠেলে নিয়ে আমাদেরকে প্রদক্ষিণ করায়, সব জায়গায় ঘুরে ঘুরে নিয়ে বেড়ায়। ওই হুইল চেয়ারে বসে হজ করা যায়। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আবার আমি সেদিকে যাব না আজকে। আজকের কথা হলো যে গত 2 দিন জমায় আলোচনা করেছি যে সূরা সফফাতের যে আয়াতটা 102 থেকে 7 নম্বর আয়াতের আমরা অনুবাদটা ভালো করে শেষ করতে পারিনি। আজকে অনুবাদটা করে তারপর হাদিসটা পড়ে তারপর অন্য কথার দিকে যাও। খুব তাড়াতাড়ি সংক্ষেপে আমি কাজ শেষ করব।
আল্লাহ তাআলা বলছেন যখন হযরতে এই যে কুরবানির যে ইতিহাসটা, এটা হযরত নূহ আলাইহিস সালামের একটা ঘটনা। কার ঘটনা? হযরত নূহর বিজড়িত ঘটনা। বলে নাউজুবিল্লাহ, এটা নূহর কোনো ঘটনা নয়, এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে বিজড়িত একটি ঘটনা। কার ঘটনা? 2 জুমা বলা হয়ে গেছে, আপনাদের কারোর কোনো মনে ঠনে নেই। আর বলেন হুজুর প্রত্যেক জুমায় একই কথা বল। 2 জুমায় কি নূহ আলাইহিস সালামের কথা বলেছিলাম? তা তো আপনারা না, হ্যাঁ না কিছুই বলেন নাই। নূহ আলাইহিস সালামের কোনো ঘটনাই এখানে নেই। 6,500 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ পরীক্ষার পরে পরীক্ষা করার জন্য এই একটা ঘটনা ঘটাইছিলেন। এই ঘটনাটা আল্লাহ একটা দুটো ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘটাননি, 50টির অধিক এরকম গুরুতর গুরুতর অত্যন্ত কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা তাকে ফেলেছিলেন। আল্লাহ তাআলা বলেছেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে দুনিয়ার মানুষ, আল্লাহ বলছেন হে দুনিয়ার মানুষের সব মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, শুধু মুসলমান নয়, শুধু মোমেন নয়, শুধু ফাসেক নয়, শুধু কাফের নয়, সকল শ্রেণীর মানুষ। সে নাস্তিক হতে পারে, আস্তিক হতে পারে, বাংলাভাষী হতে পারে, উর্দু ভাষী হতে পারে, সে পাঞ্জাবি হতে পারে, মারাঠি হতে পারে, যেই জায়গায় হোক না কেন সব মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আয়াতটা নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, আমি কি করব? তোমাদেরকে পরীক্ষা কর। কি পরীক্ষা করব? একের পর এক তোমাদের পর পরীক্ষা আসবে। হাসিবান নাসু, হে লোক সকল, তোমরা কি ধারণা করেছো, তোমরা কি মনে করেছো আইয়ুতরাকু, আমি তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিব? তুমি চেয়ারম্যান সাহেব, তোমাকে এমনি ছেড়ে দেবো? চেয়ারম্যান এসে গেছে, শিগগির ছেড়ে দাও, সামনে চেয়ারে বসতে দাও। এতদিন যে চেয়ারম্যান আসলো, আমার আসতে সামনে বসতে দিতাম, এখন আসলে কি আর সামনে বসতে দেবো? আসেন চেয়ারম্যান সাহেব, আসেন চেয়ারম্যান সাহেব, আমরা কত আহ্বান করতাম, এখন তার আর কোনো দাম নেই। আছে এখন যিনি প্রেসিডেন্ট আছেন, কয়দিন পরে ওনার আর কোনো দাম থাকবে না। এখন যিনি প্রধানমন্ত্রী আছেন, প্রধান উপদেষ্টা, কয়দিন পরে উনি যখন প্রধান উপদেষ্টার পদ থেকে চলে যাবেন, তখন কেউ আর স্মরণ করবে না। এটাই হলো দুনিয়ার নিয়ম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পরীক্ষা নিয়ে নিয়ে তারপরে তাদেরকে যারা পাকা হবে পরীক্ষা দিয়ে, যারা উত্তীর্ণ হবে, যারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে, গোল্ড মেডেলিস্ট হবে, তাদেরকে আল্লাহ তাআলা উত্তম মানুষ বলে খেতাব করেছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা কি ধারণা করেছো আইয়ুতরাকু, আমি তোমাদের সকলকে ছেড়ে দেব। গেটের সামনে যাবা, সব গেট খুলে দেবো, পাশ দিয়ে দেবো, আগে থাকতে সেই পাশ নিয়ে তোমরা সার্কাসের মাঠে ঢুকে যাবা। এমন কি তোমার মনে করেছো যে আমার জান্নাতে ঢুকে যাবে, পাশ পেয়ে যাবে আগে থাকতে? হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। তোমরা শুধু মুখে বলবে, উচ্চারণ করবে আমরা ঈমান গ্রহণ করেছি, এই কথাটুকু শুধু মুখে বলবে। তোমরাও যেমন বলবে, হিন্দুরাও তেমন বলবে, বৌদ্ধরাও বলবে, খ্রিস্টানরাও বলবে, ইহুদিরাও বলবে, নাসারাও বলবে, সবাই বলবে, কিন্তু কোনো পরীক্ষা ছাড়া কি সকলকে আমি জান্নাত দিয়ে দেবো? তোমরা কি সেই ধারণা করেছো? মুখে কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা কি এই ধারণা করেছো যে মুখে শুধু কলেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, আর মা দুটো চাল দাও, এ কথা বললাম আর চাল দিয়ে দিল, ব্যাস হয়ে গেল? এ কি ভিক্ষুকের জন্য কলেমা? এ কি ভিক্ষার কলেমা?
এ কলেমা ভিক্ষুকের কলেমা নয়। হযরত মুসা যখন যে এই কলেমার দাওয়াত দিয়েছিলেন, ফেরাউনের কাছে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। মুসা বলে, সাহস কি তোরা, এত সাহস আমাকে কিনা তুই ক্ষুধা বাদ দিয়ে নতুন আর ক্ষুধার দাওয়াত দিতে আসছিস, তোকে দেখি নেওয়া হবে। তারপরে অত্যাচার শুরু হয়ে গেল। যারা দ্বীনের কথা বলবে, ইসলামের কথা বলবে, আল্লাহর কথা বলবে, রাসূলের কথা বলবে, হক কথা বলবে, তাদের পরে একের পর এক নির্যাতন শুরু হবে। তখন বুঝবেন যে হ্যাঁ, অ্যাকশন শুরু হয়েছে। কোনো নির্যাতন নেই, শুধু একটু আস্তে আস্তে বলে ঠেলে গেলাম, সবার গায়ে হাত বুলিয়ে দিয়ে গেলাম, সবাই আমার পক্ষে থাকলো, নির্বাচন এই সবাই আমার পক্ষে থাকলো, কোনো আমার পর নির্যাতন করলো না। বুঝতে হবে তাহলে বাতিলের গায়ে এখন আগুন জ্বলে নাই। বাতিলের গায়ে আগুন যখন জ্বলবে তখন বুঝতে হবে আমার দাওয়াত পরিপূর্ণ হচ্ছে, দাওয়াতটা ঠিক হচ্ছে। আমাদের দাওয়াত এখনো সঠিক হচ্ছে না। আমরা ভয় করি করে দাওয়াত দেই, না জানি আমাদেরকে ধরে নিয়ে যায় কিনা। ওই এসআই এসে বসে আছে, ওই পুলিশ এসে বসে আছে আমাদের টেপ করার জন্য, ধরে নিয়ে যাওয়ার জন্য। এমন ভয় আমাদের পিছনে কাজ করতেছিল কিনা বলেন? ছিল কি ছিল না? ছিল। এখন আর আছে? নেই। এখন আমরা নির্দ্বিধায় কণ্ঠ ছেড়ে দিয়ে কথা বলবো। আগেকার সকল দলের নেতারা তারা ভালো ভালো খেলোয়াড়দেরকে এমপি বানাইছে। নাম শোনেন না? খেলোয়াড়, ভালো ভালো জাতীয় টিমের খেলোয়াড়, মাশরাফি খেলোয়াড়, সাকিব, এরকম আরও অনেক খেলোয়াড় আছে, তাদেরকে নমিনেশন দিয়ে দিয়ে দলে তারা ঢুকাই নিয়েছে। এখন ইসলামের দল আলাদা বলছে আমরাও কিছু খেলোয়াড় নিয়ে আসবো, সে খেলোয়াড় হবে ইসলামী খেলোয়াড়, আমির হামজা। তারপরে সেই খেলোয়াড় হবে, সে খেলোয়াড় হবে মিজানুর রহমান আজারি, সেই খেলোয়াড় হবে আহমদুল্লাহ, সেই খেলোয়াড়, আরো অনেক ইসলামিক খেলোয়াড় আছে। এদেরকে বর্তমানে আনা হবে যে তারা তাদেরকে লোক চায় কিনা, শুধু ওয়াজ মাহফিলে যে আমরা তাদের সমর্থন করে আসি, কিন্তু ভোট দেশ জায়গায় আসি কিনা একটু দেখো। এবার আল্লাহ যদি রহমত করে মুসলমানদের পক্ষ থেকে একটি মাত্র বাক্স দেওয়া হবে। এখনো সিদ্ধান্ত তাই, যদি এর ভিতরে কোনো রকম গোলমাল না হয়, কোনো রকম এজেন্টরা আলাদা এদের মুসলমানদের ভিতরে ভাঙন সৃষ্টি করতে না পারে, তাহলে দেখবেন আগামী নির্বাচনে একটি বাক্সই যাবে। যত মতভেদ আর যত মাসলাগত পার্থক্য থাকুক না কেন, সব এক হয়ে একটি বাক্স যদি যায়, তখন তাদেরকে তাদের আত্মা তখন কাঁপতে শুরু করবে যে মুসলমান তো এক হয়ে গেছে, উপায় কি? আজারি এক কথা বলেছিল, 15 বছর ধরে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত। কই জামাত আল্লাহরা তো খেবিনি, ইসলামিক ঐক্য জোট তো খেবিনি, চরমনের বিশ্বাস তো খেবিনি। যারা খেবিছে তাদের গায়ে আগুন জ্বলে গেছে, তারা নিশ্চয়ই ওই রোগের রোগী। তা নাহলে তাদের গায়ে আগুন জ্বলবে কেন? যার গায়ে কাটা আছে, ঘা আছে, তার ওখানে যদি একটু নুনের ছিটা লাগানো হয়, জ্বালা করবে কি করবে না? আমার এই নুনের ছিটা লাগাই দেন, জ্বালা করে কিনা? করবে না। অতএব যাদের যে রোগ আছে তারা সে কাজ করবে। অতএব সাবধান। আমরা আগেও বহু দল দেখেছি, একটি দল ইসলামের দল, কোরআনের দল দেখতে আমাদের এখনো বাকি আছে। এই ঈদুল আজহা আমাদেরকে সেই কথাই স্মরণ করে দেয়, তোমরা কোরবানি করো, নিজেদেরকে কোরবান করে দাও আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায় কোরবানি করো। আল্লাহ তাআলা চাচ্ছেন তোমাদের কোরবানিটা। শুধু পশু কোরবানি করলে হবে না, পশুর সাথে সাথে আমাদের ভিতরে যে পশুত্ব রয়েছে, আমাদের ভিতরে যে অকারেন্স রয়েছে, যে দুর্বলতা রয়েছে, ইসলামের প্রতি যে দুর্বলতা এখনো আছে, এগুলোর প্রতি আমাদেরকে সজাগ হতে হবে। নারী অধিকার নামে যে কমিটি বের করেছে, তারা 13টি কোরআনের আয়াত তারা অস্বীকার করেছে। কয়টি? 13টি। বলেন নাউজুবিল্লাহ। একটু আস্তে আস্তে বলেন নাউজুবিল্লাহ। নারীরা যদি শুনতে পায় তাহলে আমাদের আর বাধা দিতে না। নাউজুবিল্লাহ বলেন। আমার দেহ আমার মন, যেখানে খুশি সেখানে দেব, তাদের ইচ্ছা হলো তাই। অথচ কোরআন বলছে দেহ তোমার নয়, মনও তোমার নয়, যৌবনও তোমার নয়, এটা দেওয়ার মালিক কে? মা তাযালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসালা আন আরবাইন আন উমরিহি ফীমা আফনাহু আন শাবাবিহি ফীমা আবলাহু আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া আন আনফাকাহু মিমা মিন আইনা ইকতাসাবাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফীহি। সকলে বলুন
বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন মা তাজাওয়া কাদামা আব্দি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো বান্দা কোনো বান্দি এক কদম সামনে অগ্রসর হতে পারবে না 4 অথবা 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। কয়টি? 4 অথবা, কেউ ভেঙে 5টা বানাইছে, কেউ 4টি বলেছে, তাই তো আমি বললাম 4 অথবা 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এই হাদিসের ভাষ্য অনুযায়ী কোনো বান্দা কিয়ামতের ময়দানে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। সকলেই যার সে জায়গায় দাঁড়িয়ে থাকবে, কঠিন তপের ভিতরে, কঠিন এই সূর্যের তাপের ভিতরে দাঁড়িয়ে থাকবে, নাক কান দিয়ে পাপিতাপি লোকদের গিলুগুলো টকবক করে বের হতে থাকবে, মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে, কোনো ভয় নেই, কোনো জায়গায় তারা ঠাঁই পাবে না। সেই দিন কিন্তু আমাদের সামনে আছে না নাই? আজকে জোরে বলেন আছে। সেই দিনটা কিন্তু আমাদের সামনে রয়েছে। আল্লাহ নবী বলেন মা তাজালু কাদামা আব্দি ইয়াউমাল কিয়ামাতে, সেই দিনের কথা তোমরা স্মরণ করো যেদিন তোমাদের সামনে কিয়ামত আসবে, আর কিয়ামতের দিন কোনো বান্দা এক পাও অগ্রসর হতে পারবে না আল্লাহর হুকুম ব্যতীত, 4 অথবা 5টি উত্তর না দেওয়া ব্যতীত কোনো বান্দা বান্দি এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এই 4টে অথবা 5টা প্রশ্ন আপনারা সকলে একটু খেয়াল করে শুনুন, আমরা প্রস্তুত আছি কিনা দেখুন। প্রথম নম্বরের প্রশ্ন, যে তোমার জীবনকে তুমি কোন পথে কাটিয়েছ? কি কাটিয়েছ? জীবন। জীবন বোঝেন? লাইফ, আরবিতে বলে হায়াতে নিজাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টার নাম হলো জীবন। এই জীবনকে তুমি কোন পথে কাটিয়েছো? তুমি ফজরে আজকে জামাতে আসছিলে কিনা, এটা জীবনের ভিতরে না? তুমি কোরবানি, তোমার পর ওয়াজিব হয়েছে, কোরবানি দাও নাই, টাকার পরে মহব্বত করে তুমি কোরবানি দিচ্ছ না, এটাও জীবনের ভিতরে, এর হিসাব দিতে হবে। মা তাজালু কাদামা আব্দি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসওয়ালা আন আরবাইন আন উমরি ফিমা আফনাহু, তুমি তোমার জীবনকে কোন পথে কাটিয়েছ? 2 নম্বর প্রশ্ন আসবে, তুমি তোমার যৌবনকে কোন পথে কাটিয়েছ? বলুন সুবহানাল্লাহ। জীবন যেখানে আছে, আপনারা বলুন জ্ঞানী গুণী মানুষ, যৌবন কি তার মধ্যে আছে না নাই? যৌবনকে আলাদা একটা কাল না জীবনের মধ্যে আছে? আছে। তাহলে আল্লাহ নবী কেন যৌবনের কথা আলাদা করে বললেন? এর একটা কারণ আছে। কারণ হলো যৌবনকাল অত্যন্ত ইম্পর্টেন্ট সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই যৌবনকালে মানুষ ইচ্ছা করলে গাড়া মেরে গুঁড়ো করতে পারে, ইচ্ছা করলে 1 কেজি 1.5 কেজি চালের ভাতও খাতে পারে, ইচ্ছা করলে 2 কেজি রুটি আর 1 কেজি পাটালি খেয়ে কাঠচলা করতেও পারে। আমাদের বাড়ি করেছিল, আমি নিজে দেখেছিলাম। কথা বুঝতে পেরেছেন? এরকম কাঠচলা করার লোক ছিল একজন, ওই ওর দেশকার দিক বাড়ি আদাব আদাব করি বেড়াইতো। আজকে বলতেছি কি যে আমার কিছু টাকা দেন, আমি কিছু খেয়েই নিয়ে আনি। তা টাকা নিয়ে কি কিনে নিয়ে আসলি? বললো রুটি কিনে নিয়ে আসলাম, বড় বড় রুটি এরকম করে পাকাই খাতে লাগলো, আর পাঠালি খাতে লাগলো। ক কেজি? 2 কেজি আর 1 কেজি। আর খাবার আমার এখানে খাবার কখন? তো দুপুরবেলা খাওয়ানি, কাজ শেষ করি, তারপর ফিনিশ করি, তারপর বলতো ফিনিশ করিতে খাও। ফিনিশ করে যখন খাতে গেল তখন আমি 1 গামলা ভাত নিয়ে আসলাম, প্রায় 1 কেজি ওজনের 1 গামলা। তখন খাওয়া দিলে সবসময় টপ টপ করে খাওয়াই গেল। তাহলে বাড়ি বেকার 1 গামলা হয়ে গেল, আর 1 গামলা নিয়ে, সেটাও প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। বলে আর কি লাগবে? তাহলে 2-4টি হলেই ভালো হয়। তরকারি তো দিলাম, আর অন্য যা দিলাম, এরপরে আরো 2-4টি দিলে ভালো হয়। কথা বুঝতে পারলেন? এরকম খানেওয়ালা লোকও আছে। কালকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কোন পথে আয় করেছিলে, কোন পথে ব্যয় করেছিলে, এটা তোমাকে হিসাব দিতে হবে। আয়ের হিসাব দিতে হবে, ব্যয়ের হিসাব দিতে হবে। আয় যদি মানে হালাল পন্থা হয়, আপনার কোথাও বাধা নেই। আর আয়টা যদি হালাল পথে হয়, তাহলে আপনার আর কোনো বাধা নেই। বিনা হিসাবে, বিনা আযাবে আপনি এই আয় আল্লাহ রাস্তায় ব্যয় করার কারণে আপনি জান্নাতে চলে যাবেন। বলো সুবহানাল্লাহ। আপনার আয়টা মসজিদ ব্যয় হবে, আপনার আয়টা মাদ্রাসায় ব্যয় হবে, আপনার আয়টা এতিমখানায় ব্যয় হবে, আপনার আয়টা ঈদগাহে ব্যয় হবে, আপনার আয়গুলো গরিবের জন্য ব্যয় হবে। আপনি কুরবানি করলেন সব, আজকাল ফতোয়া দিয়েছে, সেদিন শুনলাম ফতোয়া আসছে যে সব কুরবানি যে দিয়ে সে সব খাতে পারবে, কোনো অসুবিধা নেই, কুরবানি জায়েজ হয়ে যাবে। শুনেছেন মশলা? নতুন মশলা আর কত শুনবেন? আর আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি কোরবানির গোশত 3 ভাগ করতে হবে। 1 ভাগ গরিবরা পাবে, 1 ভাগ গৃহস্থ মধ্যবর্তী বাড়িওয়ালা পাবে, আর 1 ভাগ আত্মীয় স্বজনদেরকে দিতে হবে। 3 ভাগ করুন। অন্তত 3 ভাগ না পারেন 1 ভাগ তো গরিবই দেবেন, আর 2 ভাগ আপনি আত্মীয় স্বজনকে দাওয়াত ফত করে খান, কোনো অসুবিধা নেই। এখন মশলা আছে যে না দিলেও হবে, এটা মুস্তাহাব।
না দিলে হবে? দেবেন। মুস্তাহাবের কত হলো, এটা আমাদেরকে দিতে হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য আমাদেরকে সেদিকে খেয়াল করতে